হ্যালো দেয়ার কী খবর সব আপনাদের মাঝে আমি আজকে আবার একটা নতুন ভিডিও টপিক নিয়ে আসছি। ভিডিওটা টপিকটা মেন হতেছে যে আমরা কীভাবে সফলতা অর্জন করব। এটা হচ্ছে আজকে আমার ভিডিও টপিক যে আমরা কীভাবে সফলতা অর্জন করব, সফলতা পেতে হলে আমাকে কী করতে হবে, সফলতা করতে হলে আমাকে কী কী জানতে হবে, কি সব কিছু আজকে ভিডিওর মধ্যে বলবো। তাই সবাইকে ধৈর্য ধরে বলতেছি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার কোনো না কোনো কাজে আসবে 100%। এখন আমি 7টা বিষয় সফলতার জন্য বলবো, ঠিক আছে? সফলতা অর্জনের জন্য আপনাকে 7টা বিষয় বলতেছি। এখন যেটা ভালো লাগে সেটা জানেন, সেটা আপনি চর্চা করতে পারেন। নাম্বার 1, লক্ষ্য নির্ধারণ করতে হবে। সফলতা পেতে হলে আপনাকে 100% লক্ষ্য নির্ধারণ করতে হবে। যদি আপনার লক্ষ্য না থাকে তাহলে আপনি কখনো সফলতা পাবেন না। সেটা কিসের সফলতা করতে চান সেটা পরিষ্কারভাবে আপনাকে বুঝতে হবে। যে আমি যে সফলতা আনবো সেটা আপনার পরিষ্কারভাবে সেটা বুঝতে হবে। লক্ষ্য স্মার্ট হওয়া উচিত। লক্ষ্যের মধ্যে স্মার্ট আপনার সবসময় এগিয়ে থাকতে হবে, সেই জন্য আপনাকে স্মার্ট হতে হবে, ঠিক আছে? 2 নাম্বার, জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। অবশ্যই সফলতা হইতে আপনাকে জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে হবে। নিজস্ব ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান ও স্কিল তৈরি করতে হবে। এখন যদি আপনি কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা স্কিল তৈরি করতে হবে। সেটা হইতে পারে বই পড়াশোনা, খেলাধুলা, যে কোনো বিষয়, সেটা আপনাকে একটা স্কিল তৈরি করতে হবে। আপনার কোনোভাবে সেখানে দাঁড়িয়ে থাকতে লাগবে। তারপরে 3 নাম্বার কী বলছেন, পরিশ্রম এবং ধৈর্য হয়ে কাজ করতে হবে। অবশ্যই সফলতা আনতে হলে আপনাকে পরিষ্কারভাবে বলতেছি বারবার একটা কথা, যে ধৈর্য থাকতে হবে, পরিশ্রম করতে হবে। সফলতা কিন্তু একদিন আসবে না, সেটা 100%। ধারাবাহিকভাবে আস্তে আস্তে ধাপে এবং কঠোর পরিশ্রমে আপনার সফলতা আসবে, ঠিক আছে? ব্যর্থ হলে হতাশ না হয়ে শিক্ষা হিসাবে সেটা মেনে নিতে লাগবে। আপনি ব্যর্থ হয়ে গেলেন, সেখানে হতাশ না হয়ে সেটা আপনার শিক্ষা একটা হলেও সেটা আপনাকে মেনে নিতে লাগবে। তারপরে কী বলছেন, মানসিক বজায় রাখতে হবে। মানসিক বজায় রাখুন। আর মানসিক কী, আত্মবিশ্বাস রাখতে হবে আপনাকে, 100% আত্মবিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? নিজের শক্তি এবং দুর্বলতা, নিজের শক্তিকে এবং দুর্বলতা চিনিয়ে এগিয়ে নিতে হবে। আপনার কোন জায়গায় দুর্বলতা সেটা আপনাকে শক্তিভাবে কাজে লাগে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। তাহলে কী হলো যে আপনি 100% একটা সফলতার দিক পাবেন। এখন যে আপনি যেমন মনে করেন যে আপনার কী বলতেছি, যে আপনাকে আগে সর্বপ্রথম যে কাজ হইতেছে যে আপনার নিজের প্রতি 100% বিশ্বাস থাকতে হবে। যদি আপনার 100% আপনার নিজের প্রতি কোনো বিশ্বাস না থাকে তাহলে আপনি এখান থেকে আপনি চলে যান ভাই। কেন আপনাকে আগে বিশ্বাস করতে হবে। আপনি ভিডিও দেখতেছেন, যে আমার ভিডিও দেখে আপনার সফলতা আসবে কি আসবে না সেটা পরের সাবজেক্ট। আগে ভাবতে হবে যে ভাই আমি ভিডিও দেখে কিছু শিখবো, কিছু জানবো। যদি আপনার নিজের প্রতি বিশ্বাস থাকে তাহলে ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে ভিডিও এখান থেকে আপনি চলে যান। আর কিছু বলবো না আপনাকে। তারপরে 5 নাম্বার হচ্ছে সময়। 100% সময়কে কাজে লাগতে হবে। আপনাকে কাজে লাগাইতে হবে। এবং কী বলছে, দৈনন্দিন কাজের পরিকল্পনা সাজান, ঠিক আছে? সময় নষ্ট না করে প্রতিটি মুহূর্তে কাজে লাগাইতে হবে। এখন আপনি যে কাজগুলো করবেন সেগুলো একটা টাইম ভাগ করে নিতে হবে এবং সময় নষ্ট না করে আপনি সামনে এগিয়ে যেতে হবে আপনাকে। 6 নাম্বার কী বলছে, সহযোগিতা। অবশ্যই 100% বড়দের, ছোটদের, এলাকার বা আশেপাশে যারা হোক, আপনি সবার কাছে পরামর্শ নেবেন বা তাদের কাছে কিছু জানবেন। তাদের কিছু করতে যে তার কাছে পরামর্শ নিয়ে তাদের কাছে কিছু জানলে কিন্তু 100% 10 রকম কথা হবে, 10টা স্কিলভাবে কাজ করাবেন, 100% সফলতা পাবেন। তারপরে 7 নাম্বার সর্বশেষ, নিজেকে নিয়মিত মূল্যায়ন করুন। এখন কী বলছে, নিজেকে নিয়মিত মূল্যায়ন করুন। মানে কী বুঝেছেন ভাই? বুঝে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন তা বুঝতে নিয়মিত নিজের কাজে রিভিউ করুন, ঠিক আছে? প্রয়োজন হলে কৌশল ধারণ করুন, কৌশল ধারণও করতেন বা কৌশল বদলাতে পারেন আপনি। এখন কী বুঝেছে, যে নিজেকে আপনি কোথায় দাঁড়িয়ে সেই অবস্থাটা বুঝতে হবে আপনাকে, তার উপরে আপনাকে ভিত্তি করে সফলতার কাজে আপনাকে এগিয়ে আসতে হবে। 100% যেগুলো বললাম 7টা বিষয়, আপনি অবশ্যই সেগুলো নিয়মিতভাবে কাজ করে যান,
100% আপনি সফলতা পাবেন, এটা আমার আত্মবিশ্বাস আছে। এবং আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়ে আসুন, তাহলে আপনি কোনো না কোনো কাজে আসতে পারি মনে হইতেছে। আপনার আত্মবিশ্বাস, পরবর্তী আপনি আত্মবিশ্বাস নিয়ে আসুন। আজকে যে কথাগুলো বললাম সেগুলো করার চেষ্টা করুন, মনে হইতেছে আপনার কোনো না কোনো কাজে আসবো, এটা আমার বিশ্বাস। তা ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তো অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে তাদের তো আর কী বলবো, যারা সাবস্ক্রাইব করাই আছে, তারা আমার পাশে আগে থেকে আছে, এখনও আছে, থাকবে। নতুনরা থাকার চেষ্টা করুন। বরাবর আমি ভিডিও নিয়ে চেষ্টা করি আপনাদের কোনো না কোনো কাজে আসার জন্য। তা আমি যে আপনার কাজে আসবো সেটা আমার আত্মবিশ্বাস আছে। আপনাকে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন যে আমি আপনার কোনো না কোনো একদিন কাজে আসবো। তা যারা ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, ভিডিওটা লাইক করছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আবার ধন্যবাদ। যারা আগে থেকে পড়ে আসেন তাদেরকেও ধন্যবাদ। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ।